ঘরের সাজ বা সৌন্দর্য নির্ভর করে একজন সুন্দর মনের মানুষের উপর বা সুন্দর মন মানসিকতার মানুষের উপর। সময়ের সাথে সাথে আমরা যেমন তাল মিলিয়ে চলতে পছন্দ করি, তেমনি সময়ের সাথে সাথে মন মানসিকতা বা সৌন্দর্যের সাথে সাথে আমরা সবাই যার যার অনুপাতে তার সংসারটাকে গুছিয়ে রাখতে খুবই বেশি পছন্দ করি। জানি না কার বাসার কি অবস্থা, আমি চেষ্টা করি যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আছে নিজের বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। সেটা আমার চয়েস অনুযায়ী হোক, কারো চয়েস অনুযায়ী হোক। আমার চয়েসের সাথে কারো চয়েস মিলবে না, আমার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্য মিলবে না। তার মানে এই না যে কারো সাথে আপনার সৌন্দর্যের সাথে মিল হবে না দেখে আপনি চুপটি করে বসে থাকবেন বাসায় যে আমি কিভাবে ঘর সাজাবো, আমি কিভাবে আমার সৌন্দর্য তুলে ধরবো ঘরে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ঘরের সৌন্দর্য আপনার ব্যক্তিত্বের পরিচয় ফুটিয়ে তোলে এবং আপনার রুচিশীলতার একটা পরিচয় দেয় যে আপনি আপনার রুচি অনুযায়ী বা আমি আমার রুচি অনুযায়ী আমার বাসাটাকে আমি কিভাবে সাজাতে পেরেছি বা কতটুকু সৌন্দর্য তুলে ধরতে পেরেছি বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুজিয়ে রাখতে পারছি। সারাদিন যতই কাজ করি না কেন, সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, যত মেহমান আত্মীয় স্বজন বলেন বা নিজেদের বাসার লোকজন বলেন, সবাইকে সামলিয়ে দুপুরের খাবার দাবারের পর আজকে হচ্ছে একদম বিকাল টাইম। তো দেশ থেকে আসার পর হচ্ছে কি আগে যে পর্দা লাগানো ছিল সেই পর্দাগুলোই বাসায় এখনো পর্যন্ত লাগানো। তো এখানে হচ্ছে রিসেন্টলি কিছু পর্দা হচ্ছে আমি বানিয়ে এনেছিলাম, নতুন পর্দাগুলো লাগাচ্ছি। এদিকে হচ্ছে খাবার দাবার দিচ্ছি টেবিলে সবাইকে, আবার হচ্ছে বাসার সবাইকে নিয়ে লিওন, লিখন, আমি, আমার সহযোগীরা যারা ছিলেন সবাই মিলে হচ্ছে একদম আর্লি খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে পুরো বাসার পর্দাগুলো সেট আপ করছি। তো আমার রুমের পর্দাগুলো আমি হচ্ছে একটু চেঞ্জ করেছি। চেঞ্জ বলতে হচ্ছে নতুন পর্দা লাগিয়েছি। তো আমার রুমের পর্দাগুলো হচ্ছে একটু নতুন। আর প্রথম যে পর্দাগুলো লাগিয়েছিলাম রংধনু পর্দা, রংধনু বলা যাবে না কারণ রংধনু হচ্ছে 7 রঙে মিশ্রিত একটা রঙের নামকে আমরা রংধনু বলি, কিন্তু আমার এখানে রংধনুর উপরে রংধনু হয়ে গিয়েছে। কারণ সবাই আমাকে বাসায় বলবে যে আপনার বাসায় ঢুকতে এই রংধনু বলেন আর যাই বলে না কেন পর্দাগুলো চোখে পড়লে এতটা ভালো লাগা কাজ করে। কারণ মন খারাপ করা কোনো পর্দার কালার নেই এখানে। আমার যে স্টার্টিংয়ে যে পর্দাগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা রং হচ্ছে মানে ডিপ থেকে হালকার দিকে, যেটাতে কোনো যেন আপনার মন খারাপ না হয়। আমরা অনেক সময় হয় কি অনেক সিচুয়েশনে অনেক জায়গায় গেলে মন এমনি ভালো হয়ে যায়। মন খারাপ থাকলে যখন আরও মন খারাপের মাঝে কোনো কিছু আপনি তুলে ধরবেন, কোনো মন খারাপের গান শুনবেন, তখন দেখবেন যে আপনার মন আরও খারাপ হয়ে যাচ্ছে। যেমন মাঝে মাঝে আমরা একটু গান শুনতে বসি, যখন মন খারাপের বা কোনো বিরহের গান শুনি মনটা অটোতে খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি একদম মানে ডাইনিং স্পেসে একটু কালারফুল জিনিস রাখার চেষ্টা করেছি। অন্তত সারাদিন যতবারই হাঁটি না কেন কালারফুল জিনিসপত্রের দিকে তাকালে যেন মনটা একটু হলো কালারফুল হয়ে যায়। তো এদিকে হচ্ছে সব কথাই হচ্ছে সব রুমের পর্দা লাগানো শেষ। হচ্ছে ড্রয়িং স্পেসে যেই পর্দাগুলো আগে লাগানো ছিল এখনো সেই পর্দাগুলো লাগাচ্ছি। তবে আগে হচ্ছে হালকা বেগুনি আর ডিপ বেগুনি কালারটাই ছিল এখানে। তো এখন হচ্ছে একটু চেঞ্জ করে আবার হচ্ছে পিঙ্ক আর হচ্ছে পার্পেল বা বেগুনি এই দুটো কম্বিনেশনে হচ্ছে পর্দাগুলো লাগানো হচ্ছে। আর ওই যে সোফার কভারগুলো লাগিয়ে দিচ্ছি। আর এটা লাগানোর একটাই কারণ বাসাভর্তি মেহমানরা শুনলেও মন খারাপ করে না, তারা নিজেরাই বুঝতে পারে কারণ সবাই পা উঠাই বসে। আর এই রুমটা হচ্ছে এতটা টিভির আড্ডার রুম আর গল্পের রুম। আমাদের সবার এই রুমে এত বেশি বসা পড়ে আর এত বেশি চা নাস্তা খাওয়া পড়ে বা সবাই টিভি দেখতে গিয়ে সবাই হচ্ছে কি শুয়ে বসে পা উঠিয়ে এতটা মানে এই রুমে থাকা পড়ে। তো সেই জন্য হচ্ছে কি সোফার কভারগুলো লাগাতে আমি বাধ্য হই, কারণ আমারও খারাপ লাগে, কারণ আমারও ভালো লাগে না যে সোফার মানে উপরে কভার লাগিয়ে রাখলে দেখতে অড লাগে, মনে হয় যেন আসলে এই জিনিসটা মানে অন্যরকম একটা সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলা। তো তারপরও সোফা রুমের জন্য বরাদ্দ রাখছি যে না কভারটা একটু লাগিয়ে ফেলি, আমার মেহমান যখন আসবে ভাবি বা দেখি তখন একটু আবার চেঞ্জ করে সোফার কভারগুলো উঠিয়ে কয়েকদিন ওভাবে থাকে। আর যদি রাফিউজের জন্য বলি সেই ক্ষেত্রে এই ধরনের সোফার কভারগুলো বা তুর্কি সোফারগুলো বাসায় এভাবে কভার বা চেয়ারে লাগিয়ে রাখি। তো আল্লাহ হাফিজ, সবাইকে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।